الحمد لله الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق إلى كافة الخلق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأوصيكم عباد الله ونفسي بتقوى الله عز وجل، بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون، فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار، لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار. رواه ابن ماجه. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. رواه الترمذي، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বত সহিত দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل وسلم. উপস্থিত আল কাদির তাহফিজুল কোরআন
মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মশকুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উদয়গার হযরত উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে কিছু ভাইদের আগমন ঘটেছে। আগত ভাইদের কিনি কিছু আলোচনা আর আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিন দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি সুন্দর একটি পরিবেশে বসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান করিনি আলহামদুলিল্লাহ। লম্বা আলোচনা করব না, আর করার সুযোগ নেই আমার তো এখান থেকে যেতে হবে আরেক জায়গায়। তারপরও কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হতে কয়েকখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতের তরজমা এবং হাদিসের তরজমা এই বিষয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে আমার প্রাণপ্রিয় উস্তাদ শেখ আব্দুল কাদির নব্বরাল্লাহু মারকাদাহু উস্তাদজির নামে। আমি ওনার কাছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হিফজুল কোরআন পড়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করুন, সবাই বলুন আমিন। এবং আমার উস্তাদের ছেলে হাফেজ মাওলানা সালাউদ্দিন এই মাদ্রাসাকে সে প্রতিষ্ঠিত করেছে। এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কায়েম ও দায়েম করেন, সবাই বলুন আমিন। আমি শুরুতে কোরআনে কারীমের একটি সূরা সূরা ফুসসিলাতের 26 ও 27 ও 28 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক 26 নং আয়াতে কাফেরদের বক্তব্য তুলে ধরেছেন। কাদের বক্তব্য? কাফেরদের বক্তব্য। এমনি ভাবে 27 ও 28 নং আয়াতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন। তাহলে কাফেরদের বক্তব্য কি ছিল সেটা শোনা দরকার না? আল্লাহ পাক ইরশাদ করেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের তারা বলে তোমরা এই কোরআন শুনিও না, এই কোরআন শ্রবণ করিও না। ওয়াল গাউ ফীহি, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা সুরগুল হট্টগোল চিল্লাচিল্লি শুরু করে দাও। নাউজুবিল্লাহ। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা কি হও? বিজয়ী হও, বিজয়ী হতে পারো। এটা কাদের বক্তব্য? কাফেরদের বক্তব্য। এবার আল্লাহ পাক কাফেরদের বক্তব্যের জবাব দিতেছেন, فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون। অতএব অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যারা কাফের তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো, কঠিন শাস্তি ভোগ করাবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, এবং অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যারা কাফের তাদেরকে তাদের কৃতকর্মের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিব। এমনি ভাবে 28 নং আয়াত আল্লাহ কাফেরদের পানিশমেন্ট, কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। এটা আল্লাহ তাআলার দুশমন কাফেরদের জন্য জাহান্নাম। সেই জাহান্নামে কাফেরেরা চিরকাল থাকবে, আবাদুল আবাদ থাকবে। এই শাস্তিটা এই কারণে আল্লাহ বলেন তারা আমি আল্লাহর নিদর্শন, আমার আয়াতকে তারা কি করেছে? অস্বীকার করেছে।
এই জন্য কাফেরদের শাস্তি। এই আয়াতগুলো মক্কার বড় বড় কাফের, মুশরিক, বেঈমান, আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়ার বাহিনী, তাদের সম্পর্কে আল্লাহ পাক নাজিল করেছেন। যারা আল্লাহর রসুলকে কোরআন পড়তে বাধা দিত, আল্লাহর রসুলকে কোরআন পড়তো যখন তখন তারা অন্যকে শুনতেও বাধা দিত, তাদের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু সময় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। মুসলমান ভাইরা রে আমার, ইবনে মাজার 216 নং হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করেন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া হাফিযাহু, যে ব্যক্তি কুরআনে কারীম তেলাওয়াত করবে, ওয়া হাফিযাহু, এবং এই কুরআনে কারীমকে মুখস্থ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই কুরআনে হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর রাসূল আরো কি বলেন, যারা হাফেজে কুরআন হবে তাদের কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার। ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। আল্লাহর রাসূল বলেন, একজন কুরআনে হাফেজ তার পরিবার পরিজন থেকে 10 জন এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জন ব্যক্তিকে একজন কুরআনে হাফেজ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাফেজ কুরআনের এত দাম, এত পাওয়ার, এত ক্ষমতা। আরেকটি হাদিস শোনাই, খুবই পরিচিত হাদিস, ইবনে মাজার 211 নং হাদিস। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه ابن ماجه। ইবনে মাজার 211 নং riwayat হাদিস। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে 2 প্রকারের 2 শ্রেণীর লোকের কথা আলোচনা করা হয়েছে। এক শ্রেণীর লোক হলো যারা মাদ্রাসার শিক্ষক আর শিক্ষিকা, আর এক শ্রেণীর লোক হলো যারা মাদ্রাসার ছাত্র আর ছাত্রী। এই 2 শ্রেণীর লোক আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এমনি ভাবে তিরমিজি শরীফের হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي। তিরমিজি শরীফের রওয়ায়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী, এই হাদিসটি বলতেছি যারা বাহির থেকে এসেছেন তাদেরকে উদ্দেশ্য করে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী, নিশ্চয়ই ওই ব্যক্তি, লাইসা ফি জাওফি, যার অন্তরে নেই, শাইউম মিনাল কুরআন,
কোরআনের কোন একটি অংশ, নিশ্চয়ই ওই ব্যক্তি যার অন্তরে কোরআনের একটি অংশ নেই, ওই ব্যক্তির অন্তরটা কিরকম জানেন নাকি? বাহির থেকে আগত বুড়া বাবারা, যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন। যেই ব্যক্তির অন্তরে কোরআনের কোনো একটি অংশ নেই, ওই ব্যক্তির অন্তরটা কিরকম জানেন নাকি? কাল বাইতিল খারিব, কেমন যেন একটি পরিতিক্ত বিরান ঘরের মতো। পরিতিক্ত বিরান ঘর কাকে বলা হয়? পরিতিক্ত বিরান ঘর বলা হয় যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। পরিতিক্ত বিরান ঘর বলা হয় যেই ঘরের মধ্যে জিন, ভূত, পেতনি, শয়তান এগুলো বসবাস করে। এক কথায় যেই ঘরটা শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। ঠিক তদ্রূপ যেই মানুষ কোরআনের কোন একটি নামাজ পড়ার জন্য কয়েকটি সূরা জানে না, কোরআন তেলাওয়াত জানে না, ওই ব্যক্তির অন্তরটাও শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। ঠিক কিনা? যারা কোরআন জানে না, কোরআন পড়তে জানে না, নামাজ পড়ার জন্য কয়েকটি সূরাও জানে না, ওই ব্যক্তির অন্তরটাও শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। তাহলে কোরআনের প্রচার প্রসার আরো বেশি করে করতে হবে না? কিভাবে করব? কোরআন জানতে হবে, শিখতে হবে, পড়া জানতে হবে। আজকাল তো সুবহে মক্তব বন্ধই হয়ে গেছে। ছোটকালে দেখতাম সকাল বেলার মক্তব মসজিদের মধ্যে, এই মক্তব আর এখন দেখা যায় না। দেখা যায় অনেক কম, নগণ্য। কারণ কিন্ডার গার্ডেন বের হয়েছে, স্কুল আগে হতো 10টা থেকে 11টা থেকে, এখন আরো আগে নিছে। এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, যে সকাল বেলার সবক যেন তারা কেউ পড়তে না পারে। এই জন্য আমি বলবো, যাদের সন্তান স্কুল কলেজে পড়ে তাদেরকে সুবহে মক্তবত যেহেতু পড়াতে পারেন না, এই জন্য মাসাই মক্তবে পাঠায় দেন। সন্ধ্যার মক্তব আপনার পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিন, আমি এই দাওয়াত সব জায়গায় সব মাহফিলে বলি যে যারা স্কুল কলেজে পড়ে ওই বাবা মাদেরকে, যে আপনারা যেহেতু সকালবেলা পড়তে পারে না, তাদেরকে আসরের পর বা মাগরিবের পর আপনার পার্শ্ববর্তী মক্তবের শিক্ষকের কাছে অথবা পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিন বা ইমামের কাছে পাঠিয়ে দেন। ওইখানে গিয়ে যেন তারা শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ শিখে, উজুর ফরজ কয়টি এটা শিখে, নামাজ ভঙ্গের কারণ কয়টি এটা শিখে, কোনটি ঘুষ, কোনটি হারাম, কোনটি সুদ, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, এগুলো যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে, এগুলোর তারতম্য যেন জানতে পারে। এই জন্য কি নিজে নিজে শিখতে পারবে না কোনো উস্তাদের কাছে যেতে হবে? এই জন্য বলি, আপনি আপনার সন্তানকে সকালবেলা যেহেতু স্কুল কলেজের কারণে তারা পড়তে পারে না, তাদেরকে আসরের পর বা মাগরিবের পর পার্ট টাইম তাদেরকে এই শরীয়তের বিধান শিক্ষা দিন। আজকাল তো আমরা মনে করি, আজকাল আমাদের সন্তানগুলো এই কোরআনের শিক্ষা না থাকার কারণে, শরীয়তের বিধান না থাকার কারণে সন্তানগুলো কি হয়ে যাইতেছে? নাস্তিক হয়ে যাচ্ছে। এই জন্য নাস্তিক হয়। ওই যে সকালবেলা সুবহে মক্তব পড়ে না, ইসলামী জ্ঞান তার নেই, শরীয়তের বিধান জানা নেই, ইসলামী সিলেবাস তো উঠাই দিয়েছে শিক্ষা কারিকুলাম থেকে। ঠিক কিনা? শিখবে কোত্থেকে? এই জন্য আমাদের সন্তানগুলো নাস্তিক হয়ে যাচ্ছে। এই জন্য গার্ডিয়ানদেরকে বলবো, আপনারা আপনার সন্তানদেরকে স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি শরীয়তের বিধান শিক্ষা দিন, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিন, মেয়ে হলে পর্দা পুশিদা শিক্ষা দিন। অন্যথায় আওয়াজ কমাও, ইকো কমাও, অন্যথায় এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। বাস, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আপনার সন্তান নালিশ করবে। কি নালিশ করবে? বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় অ্যাডভোকেট, বড় বড় আইনজীবী, বড় বড় বিচারপতি বানানোর জন্য আমার বাবা মা আমাকে লন্ডন, কানাডা, ইউরোপ, ফ্রান্স, আমেরিকা, সুইজারল্যান্ডে পাঠিয়েছিল, কিন্তু শরীয়তের বিধান শিক্ষা দেয়নি, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেয়নি, নামাজ পড়ার জন্য একটি সূরা, কয়েকটি সূরাও শিক্ষা দেয়নি, নামাজও শিক্ষা দেয়নি, ওযুর ফরজ কয়টি এটাও শিক্ষা দেয়নি, নামাজ কি এটাও শিক্ষা দেয়নি, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, এগুলোর তারতম্য শিক্ষা দেয়নি।
মেয়ে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে পর্দার সাথে চলার জন্য বাজার থেকে বুরকা খরিদ করে এনে দেয়নি। ওগো আল্লাহ, আজকে যেই বাবা মার কারণে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, আমি চাই ওই বাবা মার বুকে পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। নাউজুবিল্লাহ। আপনার যদি আপনার সন্তানকে ওই শরীয়তের বিধান শিক্ষা না দেন স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি, তাহলে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। আরে কমপক্ষে তো এই সন্তানগুলো নাস্তিক হয়ে যাবে না? অথবা সমাজের গুরুত্বপূর্ণ পুষ্টে যখন এই সন্তানগুলো বসবে, সচিবালয়ে বসবে, বড় বড় এমপি মন্ত্রী হবে, তখন তারা তো এই শরীয়তের বিধান আল্লাহর ভয় থাকার কারণে তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশের মাটিতে তো পাচার করবে না, ঠিক কিনা? এগুলো হচ্ছে সব শরীয়তের বিধান, ওই শিক্ষার পাশাপাশি এগুলো না জানা থাকার কারণে। কাজী বলবো, যেই সমস্ত সন্তানেরা স্কুল কলেজে পড়ে ওই শিক্ষার পাশাপাশি তাদেরকে শরীয়তের বিধান শিক্ষা দিন, তাহলে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আসরের পরে আপনি বা মাগরিবের পরে আপনার সন্তানকে আধা ঘন্টা 40 মিনিট সময় দিতে পারবেন না একজন শিক্ষকের কাছে? কত টাকা, কত হাজার হাজার টাকা নষ্ট করেন। আর বলবো, যাদের একের অধিক সন্তান আছে, সবার কি একটি সন্তান? কারো 5টি সন্তান, কারো 6টি সন্তান, 7টি সন্তান আছে, 10টি সন্তান আছে, মাশাআল্লাহ। যাদের এই একের অধিক সন্তান আছে, পারলে সবাইকে, আর না পারলে কমপক্ষে একটি সন্তানকে হলো হাফেজে কোরআন বানান। এই আল কাদির, শেখ কাদির মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসায় দেন বা অন্য যে কোনো মাদ্রাসায় দেন, তাদেরকে হাফেজে কোরআন বানান, আলেম বানান। এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জানাজার নামাজ পড়াবে। এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন বুঝে আসবে না, মৃত্যুর পর কবরে গেলে বুঝে আসবে, হাশরের ময়দানে বুঝে আসবে। তখন বুঝে আসলে কিছুই লাভ হবে না। লাভ হবে? লাভ হবে না। এই জন্য বলি, যাদের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেম বানান। আরে কমপক্ষে ওই সন্তানগুলোকে, স্কুল কলেজের সন্তানগুলোকে যদি শরীয়তের বিধান শিক্ষা দেন, কমপক্ষে আপনার বুড়াকালে আপনাকে বৃদ্ধাশ্রমগারে পাঠাবে না, ঠিক কিনা? আজকাল তো টেডি শিক্ষিত হচ্ছে। আমরা কি শিক্ষিত? টেডি শিক্ষিত। বাপ মা বুড়া হলে তাদেরকে বৃদ্ধাশ্রমগারে পাঠায় দেয়, ঠিক কিনা? কাজে নিজের জান বাঁচান, পরকালকেও বাঁচেন, দুনিয়া থেকেও বাঁচেন। দুনিয়ার অসম্মান থেকে, পরকালের অসম্মান থেকেও বাঁচতে হলে ওই স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে ওঠার, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। অগুছালো কিছু কথা বললাম, আর আল্লাহর রাসূলের হাদিস তো স্পষ্ট আছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, নিশ্চয়ই ওই ব্যক্তি যার অন্তরে কোরআনের একটি অংশ নেই, ওই অন্তরটা কি হবে? একটি পরিত্যক্ত ঘর, যেই ঘরে শয়তান থাকে, ঠিক তদ্রূপ মানুষের অন্তরটাও শয়তানের আড্ডাখানায় পরিণত হয়। আর শয়তানের আড্ডাখানায় হলে তো যত প্রকারের গুনাহ আছে সব তার দ্বারা করাবে, ঠিক কিনা? কাজেই আমরা কোরআনের শিক্ষা শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্যই কোরআনের শিক্ষা না, বয়স্কদের যে কোরআনের শিক্ষা, যারা কোরআন পড়তে জানেন না, মাদ্রাসায় এসে কোরআন শিখুন। পার্ট টাইম আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমামের কাছে বা মাদ্রাসার শিক্ষকের কাছে চলে যান, পারবো তো ইনশাআল্লাহ। এই কোরআন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। এই কোরআন যতদিন ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সেই মহাপ্রলয় কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা করলাম না, যদি বাকি আলোচনা শুনতে চান তাহলে ওই কালিকাপুর মাদ্রাসায় আসেন, বাকি অংশটুকু ওইখানে শোনায় দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে ওঠানোর তৌফিক দান করুন। যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করুন। যারা স্কুল কলেজে পড়ে ওই সন্তানগুলোকে ইসলামী বিধান, শরীয়তের বিধান এগুলো শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।